নমস্কার। নীলাচলে ঠাকুর নিগমানন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই জয়গুরু সম্ভাষণ ও জয় মা। আশা করি ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পাঠ উপস্থাপনা সংসারীদের ভক্তিপথই ঈশ্বর লাভের সহজ পথ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঈশ্বর লাভ মানব জীবনের প্রধান উদ্দেশ্য। তার জন্য সাধনার প্রয়োজন। ঈশ্বর সাধনার পথগুলো হলো জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ইত্যাদি। সাধারণ সংসারীদের পক্ষে ভক্তিপথই হলো ঈশ্বর লাভের সহজ এবং শ্রেষ্ঠ পথ। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় আছে, শ্রী মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে অভিধেয় তত্ত্ব অর্থাৎ ভগবৎ প্রাপ্তির উপায় সম্পর্কে উপদেশ দেবার সময় ভক্তি এবং ভক্তি পথকেই শ্রেষ্ঠ বলেছেন। শ্রী ভগবত গীতায় আছে, জ্ঞান তপস্বী, দানশীল কর্মী, যজ্ঞাদি কর্মী, যশস্বী, মনস্বী যোগী, মন্ত্রবিদ ঋষি তাদের সর্বকার্যের ফল ভগবানকে অর্পণ না করিলে পরম মঙ্গল লাভ করতে পারেন না। এই শাস্ত্রবাক্য দ্বারা জানা গেল যে জ্ঞান, কর্ম, যোগ ও ধ্যান সকল মার্গের সাধকগণ যদি শ্রী ভগবানের ভক্তিপরায়ণ হন তবেই স্ব স্ব সাধনার ফল লাভ করেন, অন্যথায় তাহাকে লাভ করবার কোনো উপায় নাই। ভগবান শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলেছেন, মুক্তি লাভের যত প্রকার উপায় আছে তাহাদের মধ্যে ভক্তি শ্রেষ্ঠ। নারদীয় ভক্তি সূত্রে আছে, ধর্ম সাধনার সকল পথ অপেক্ষা ভক্তি সাধনাই সহজ পথ। ঠাকুর শ্রী নিগমানন্দ দেব প্রেমিক গুরুতে বলেছেন, এই ভক্তির দ্বারাই একমাত্র ভগবান লভ্য হয়। সাধারণ সংসারীদের পক্ষে জ্ঞানযোগ, কর্মযোগ ও রাজযোগ পথ খুবই কঠিন। গীতায় শ্রী ভগবান বলেছেন, যারা নির্গুণ নিরাকার ব্রহ্মের চিন্তা করেন তাদের সিদ্ধিলাভের জন্য সগুণ উপাসকদের চেয়ে বেশি কষ্ট করতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অত্যন্ত কষ্টকর। শ্রী ঠাকুর বলেছেন, জীবের কতটুকু জ্ঞান যে জোনাকি পোকা হইয়া সূর্যকে প্রকাশিত করিবে। সুতরাং একমাত্র ভক্তি ব্যতীত জীবের উপায় কি? সংসারীরা কর্মযোগ থেকে নিরাসক্ত হয়ে কর্ম করতে পারবেন না। উৎকৃষ্ট খাদ্য কোথায় যে তারা রাজযোগের পথে যাবেন? সাধারণ সংসারীরা সংসারের মায়াতে আবদ্ধ, আবার তারা ঈশ্বরকেও চান। তাদের পক্ষে ভক্তিপথই সহজ পথ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, কলিযুগের নারদীয় ভক্তি অর্থাৎ সব সময় তার নাম গুণগান করাই শ্রেষ্ঠ। সংসারীদের ভক্তিপথ আনন্দের পথ। অন্যান্য পথে সিদ্ধি লাভের পর আনন্দ, আর ভক্তি পথে প্রথম থেকেই আনন্দ। ভক্তি পথটাই আনন্দময় পথ। পরম ভক্ত নারদমুনি ভক্তিসূত্রে বলেছেন, ভক্তিপথে সাধক ঈশ্বর প্রেম রূপ সুধা পান করিয়া আপনার আনন্দে আপনিই মত্ত হইয়া যান। আবার জ্ঞান পথের সাধকগণ ভক্তিপথের মাহাত্ম্য স্বীকার না করে থাকতে পারেন না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, আত্মজ্ঞানী মুক্তি পুরুষ মুনিগণও শ্রী ভগবানের অহেতুক কৃপালাভের জন্য নিষ্কাম ভাবে ভক্তি করেন। শ্রীহরি এমনই গুণ। শ্রীভদ ভগবদ গীতায় সংসারীদের একটি মধুর আশার বাণী শুনিয়েছেন যে তারা সংসারের থেকে ঈশ্বর লাভ করতে পারেন। কারণ ঈশ্বরকে লাভ করতে হলে যে পরম মূল্যবান সম্পদ দরকার তা সংসারীদের সকলের হৃদয়ে আছে। সেটা কি না? শুদ্ধ ভক্তি। সাধক রামপ্রসাদ গানে আছে, হৃদি রত্নাকরের অগাধ জলে। আমাদের হৃদয়ের কাছে, হৃদয়ের সাথে রত্নাকর অর্থাৎ সমুদ্রের তুলনা করা হয়েছে। সমুদ্রের তলদেশে মণি মাণিক্য রত্ন বিরাজ করে, সেইরূপ আমাদের হৃদয়েও ভাব, ভক্তি, শুদ্ধ ভক্তি ও প্রেম বিরাজিত। এই শুদ্ধ ভক্তির দ্বারাই ঈশ্বরকে বশ করা যায়। জ্ঞান, কর্ম, যোগ
দান, তপস্যা দ্বারা ঈশ্বরকে এত সহজে বশ করা যায় না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে, শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, মধ্যস্নিত তীব্র ভক্তি আমাকে যেরূপ বশীভূত করে যোগ, জ্ঞান, ধর্ম, বেদাধ্যয়ন, জপ, তপ, দান, ত্যাগ, সন্ন্যাস আমাকে সেইরূপ বশীভূত করতে পারে না। সাধারণ সংসারীদের প্রথমেই হৃদয়ে সেই শুদ্ধ ভক্তি বিকশিত হয় না। হৃদয় পদ্মের কুড়ির মতো অবস্থান করে। ভক্তিপথ থেকে বহু সাধন ভজন করে পরম আনন্দ পাওয়া যায়। তখনই ভক্তিরসের সঞ্চার হয়েছে বুঝতে হয়। এরপরে ভক্তিরসের অনেকগুলো পর্যায় অতিক্রমণ করলে এই শুদ্ধ ভক্তি প্রেম পদ্ম পুষ্পের মতো পূর্ণ পুষ্প প্রস্ফুটিত হয়। তখনই ঈশ্বর দর্শন হয়। পর্যায়ক্রমে কথা পরে আলোচনা হচ্ছে। এখন ভক্তিপথের সোপানগুলি অর্থাৎ সংসারিকদের ভক্তিপথের মানসিক উত্তরণের কথা আলোচনা করা যাক। সাধারণ সংসারীদের ভক্তিপথই প্রথম এবং প্রধান সোপান হলো শ্রদ্ধার সঙ্গে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ বা গুরু সঙ্গ করা। শ্রী ঠাকুর প্রেমিক গুরুতে বলেছেন, সাধু ব্যক্তির জীবনে আলোচনা, সদ্গ্রন্থ পাঠ, পবিত্র চিত্র দর্শন, ভগবত আলোচনা এবং তীর্থ ভ্রমণাদি সাধু সঙ্গেরই অন্তর্গত। আবার স্মরণ রাখা প্রয়োজন, অভক্ত সঙ্গ, কুচিত্র দর্শন, কুগ্রন্থ পাঠ, কু আলোচনা ভক্তিপথের কণ্টক স্বরূপ। শ্রদ্ধার সাথে সাধু সঙ্গের ফলে সাধারণ সংসারীদের মনে ঈশ্বরকে ডাকবার অর্থাৎ ঈশ্বরকে ভজনের অনুপ্রেরণা আসে। তবে ঈশ্বরকে দূরের বলে প্রথমেই মনে হয়। প্রথমে বিরাটত্বের চিন্তায় তাদের মনে প্রতিভাত হয়। তারা মহা ঐশ্বর্য রূপ, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তার সম্পর্কে একটা ভয় জন্মে। এই ভয় থেকেই ভক্তি। এই প্রকার ভক্তিকে কোনো ভক্তিশাস্ত্রে উৎকৃষ্ট ভক্তি বলে স্বীকার করেন না। স্বামী বিবেকানন্দ এই প্রকার ভক্তিকে তিনি নিম্নমানের উপাসনা বলে তার ভক্তিযোগ গ্রন্থে উল্লেখ করেছেন। ভয় থেকে যে ভক্তি, শাস্তি পাওয়ার ভয়ে যে ভক্তি, যা হৃদয় থেকে স্বতঃস্ফূর্ত নয়, তা কখনোই উৎকৃষ্ট ভক্তি হতে পারে না। সাধারণ সংসারীরা ঈশ্বরের মাধুর্যময় রূপটিকে ভালোবাসেন। ঈশ্বর তাদের কাছে মধুর ভগবান, তিনি আপনজন। বিরাট ঐশ্বর্যময় ভগবানকে তারা আপনজন, নিজের জন ও কাছের জন ভাবতে পারেন না। আপনজন ভাবতে না পারলে তার উপরে জোর করা যায় না, আদর আবদার করা চলে না। শ্রী ঠাকুর নিগন্ধে বলেছেন, জীব মাত্রই ভগবানের আপনজন। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন, আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, যার উপরে অভিমান অভিমান করবে না তো কার উপরে অভিমান করবে, তিনি বড় আপনার লোক, তার উপরে আমাদের জোর চলে। ডুব দাও, তাকে ভালোবাসতে শেখো, তাকে তার প্রেমে মগ্ন হও। ঈশ্বর প্রেমময়, আনন্দময়। নানান ভক্তিশাস্ত্রে সেই কথাই বলেন। ইহাতেই ভগবতের মূল কথা। প্রাচীন আর্য ঋষিগণ শুদ্ধ চিত্তে দীর্ঘদিন সাধনার ফলে উপলব্ধি করেছেন, স্ব ঈশ্বর অনির্বাচনীয় প্রেম স্বরূপ। শ্রুতি বলেছেন, রস বৈশ্য, তিনি রস স্বরূপ, আনন্দ স্বরূপ, প্রেম স্বরূপ। এতক্ষণ ঈশ্বরের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা এবং প্রেম স্বরূপের কথা আমরা বললাম, তা একটা স্থিতাবস্থা মাত্র। এরপরে সংসারীরা যখন ঈশ্বরের সহিত একটা সম্পর্ক পাতান, তখন তা গতিশীল, বৈচিত্র্যময়, পরম সুখাতি। সম্পর্ক পাতাবার পূর্ব পর্যন্ত ভক্তিরস স্বরূপ ঈশ্বর থাকেন সরোবরের শান্ত নিস্তরঙ্গ জলরাশির মতো। যখন ভগবানের সাথে একটা সম্পর্ক পাতানো হয়, তখন সেই শান্ত জলে প্রবাহ খেলে। প্রেম ভক্তিরস নির্ঝরিতর মতো ভক্তের হৃদয়ে কন্দরে কন্দরে শত ধারায় প্রবাহিত হতে থাকে। সেই ভগবত প্রেমরস নির্ঝরিণী কত বৈচিত্র্য রূপ, কত আবেগ, কত মাধুর্য। সংসারীরা ঈশ্বরের সাথে প্রভু, বাবা, মা, ছেলে, মেয়ে, বন্ধু হিসাবে একটা মধুর সম্পর্ক পাতান। ঈশ্বর যেন তাদের পরিবারের একজন আপনজন হয়ে যান। তারা প্রার্থনা করেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব,
ভগবান শ্রীকৃষ্ণ তার বাড়ির আদরের গোপালকে ভাবেন, আবার ঐশ্বর্যময়ী দেবী দুর্গাকে তাদের ঘরের আদরিণী মেয়ে উমারূপে কল্পনা করেন। ভয়ঙ্করী মহারুদ্রী কালীকে তাদের অভিমানী আদরিণী মেয়ে রূপে বুকে জড়িয়ে ধরে আদর করতে চান। ভক্তি কবিতায় একটা অপূর্ব ভাব দিয়ে কালী সম্পর্কে লিখেছে, আমার কালো মেয়ে রাগ করেছে, কি দিয়েছে গালি। আসল ভাবটা হলো ভক্তের প্রাণ। পূজা জপ ধ্যান ইত্যাদির মধ্যে অন্তঃস্থলীল ভাব হলো আসল। সাধক রামপ্রসাদ গানে আছে, যে 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 ভাবের বিষয় ভাব ব্যতীত অভাব কি ধরতে পারে। ভক্তের ভাব সম্পর্কে একটা ঘটনা উপস্থাপনা করছি। একটা বাড়ির ঠাকুর গোপালের সামনে পায়েস ভোগ দেওয়া হয়েছে, তাতে পাখার বাতাস করা হচ্ছে। গোপাল বাড়ির যেন ছোট ছেলে, গর্বে মুখ পুড়ে যাবে, তাই পাখার বাতাস করা হচ্ছে। মূর্তি তো পিতলের, তবে তার কি করে মুখ পুড়বে? বাড়ির সকলে মূর্তির পিতল ভাবেন না, জীবন্ত চিন্ময় ভাবেন। এই হচ্ছে ভাব। শাস্ত্রে একটি শ্লোক আছে, ভাব না থাকলে জপ হোম তন্ত্র মন্ত্র সব কিছু কায়ক্লেশ মাত্র পণ্যশ্রম। ভাববিহীন পূজা পূজাই নয়। যে ভাব দিয়ে পূজা পাঠ করলে ঈশ্বরের অনুভূতি লাভ ঘটিয়ে দেয়, সেই ভাবই হলো আসল ভাব। একবার শ্রীমৎ মহাপ্রভু পুরীর মন্দিরে দেখলেন একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে, কিন্তু ভুল উচ্চারণ করছে শুনে লোকে হাসাহাসি করছে। ব্রাহ্মণ এক মনে পাঠ করছে আর তার চোখ দিয়ে অজস্র ধারায় জল পড়ছে। মহাপ্রভু নিকটে গিয়ে বললেন, তুমি কেন কাঁদছো? তুমি গীতার কোন শ্লোকটি পড়ছো? আচ্ছা বলুন তো, যে গীতার কোন শ্লোকটি পড়ে আপনি এত কাঁদছেন? ব্রাহ্মণ বললেন, আমি মহামূর্খ গুরুদেব, পড়তে বলেছেন তাই পড়ছি। গীতার মানে জানি না, উচ্চারণ করতে জানি না, কিন্তু যখনই গীতা খুলি যেন দেখতে পাই আমার শ্যামল কিশোর কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে তাকে উপদেশ দিচ্ছে। তা দেখে আমার আনন্দে কান্না আসে। মহাপ্রভু ব্রাহ্মণকে বললেন, আপনি এই অপূর্ব ভাব আমাকে মুগ্ধ করেছেন, আপনারই গীতা পড়া সার্থক। ঈশ্বর সাধনার যে পথই যাওয়া যাক না কেন, জপ ধ্যান স্মরণ মনন ভজন সাধন করতেই হবে। তবে সাধারণ সংসারীরা বুদ্ধদেবের মতো বা উপনিষদের আদর্শে ধ্যান করিতে পারবে না। সংসারে অজস্র কাজের মধ্যে তারা নিরন্তর নিরবিচ্ছিন্ন জপ করতে পারবে না। আসল কথা হলো তন্ময়তা। তার জন্য স্মরণ মনন প্রার্থনার প্রয়োজন, ইষ্টনিষ্ঠা বা গুরু নিষ্ঠা প্রয়োজন। তবে গোঁড়ামি ভালো নয়। দেবী ভগবতে আছে, দিবারাত্র নিরন্তর নিরবিচ্ছিন্ন স্মরণ মনন ও নিধিধ্যাসন, সব সময় ঈশ্বরের সঙ্গে মনের যোগ রাখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিষয়টি সহজ সরল ভাষায় উপমা দিয়ে বলেছেন, ছুতোর বউ চিঁড়ে কুটছে, খদ্দেরের সাথে দরাদরি করছে, বাচ্চাকে স্তনপান করাচ্ছে, সংসারে অন্যান্য কাজ করছে, দেখছে, কিন্তু তার মনটি পড়ে আছে ঢেকির গড়ের দিকে, নইলে হাত ঢেকিতে পড়ে যাবে। সেইরূপ সংসারের শত কাজের মধ্যে মন রাখতে হবে ঈশ্বরের দিকে। এই সম্পর্কে একটা অনুপম শ্লোক আছে, যেখানে বলা আছে, নর্তকী যেমন গীত বাদ্য লয় ও তালের বেশে থাকিয়া মস্তকে অবস্থিত কলসীকে রক্ষা করিয়া নিজেকে ধী অর্থাৎ বুদ্ধিকে নিযুক্ত রাখে, সেইরূপ শ্রী মুকুন্দের প্রতি নিবিষ্ট মন ধীর স্থির পুঙ্খানুপুঙ্খ রূপে বিষয়ের পর্যবেক্ষণ তৎপর থাকিয়া মোহগ্রস্ত হয় না, সেই চরণে মতি স্থির রাখে। সাধক রামপ্রসাদ বলেছেন, দিনরাত সব কাজের মধ্যে তাকে স্মরণ মনন চলবে। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় মাকে করো ধ্যান, আহারে করো মনে করো, আহুতি দিই শ্যামা মারে। পরিশেষে বলা যায়, সংসারীরা যদি একবার পূজা পাঠ জপ ধ্যান স্মরণ মনন ভজন কীর্তন ইত্যাদি সাধক ভক্তিতে আনন্দ পান, তবে সংসারের অন্যান্য বিষয়ের প্রতি আকর্ষণ ধীরে ধীরে কমে যাবে।
এই সময় তাদের অন্তরে নিগৃহ আপন হতে আপনি হয়ে যাবে, অন্যান্য পথের মতো বল প্রয়োগ করতে হবে না। শ্রীমৎ মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে ভক্তিরসের ক্রমপর্যায়ের কথা সংক্ষেপে বলেছেন। শ্রীরূপ গোস্বামী এই ভক্তিরসের ক্রমপর্যায়ের কথা উল্লেখ আছে। ক্রমগুলো হইল, প্রথমে শ্রদ্ধা, পরে সাধুসঙ্গ, তাহার পরে ভজনের ইচ্ছা, অর্থাৎ অনর্থ নিবৃত্ত যাহা পরমার্থ নয়, তাহার পর নিষ্ঠা, রুচির উদয়, তাহার পর আসে আসক্তি, ইহার পর আসে ভাব এবং ভাবের পরে প্রেমের উদয়। সাধকগণের প্রেমোদয়ের ইহাই ক্রম। ভাবের নামান্তর রতি, রতি গাঢ় হলে প্রেমের অভ্যুদয় হয়। তবে প্রেম সহজ বিষয় নয়। প্রেমে মানুষ ঈশ্বরের জন্য পাগল হয়, তার দেহ মন বুদ্ধি ঈশ্বরে গত হয়। প্রেমের লক্ষণ হলো সমস্ত জগৎ ভুল হয়ে যায় এবং নিজের দেহে যে এত প্রিয় তাও সে ভুলে যায়। প্রেমের বন্যা এলে জগৎ একাকার হয়ে যায়, এখানে কোনো বিধি নিয়ম চলে না। তবে এ প্রসঙ্গে স্মরণ রাখা প্রয়োজন, শুদ্ধ ভক্তি, প্রেম, ঈশ্বরানুভূতি, ঈশ্বর দর্শন একমাত্র ঈশ্বর কৃপাতেই সম্ভব হয়। ঈশ্বর যাকে কৃপা করে জানান, সেই তার তত্ত্ব জানতে পারেন। পরম তত্ত্বের উপলব্ধি প্রয়াস সাধ্য নহে, সর্বত্রভাবে প্রসাদলব্ধ অর্থাৎ কৃপালব্ধ। তবে শ্রী ভগবান ভক্তবৎসল, তিনি তার প্রিয় সংসারী ভক্তকে কৃপা করেন। কার প্রিয়? যে ভক্ত সংসারে শত কাজের মধ্যে সতত তার চিন্তায় নিযুক্ত, প্রীতিপূর্বক তার ভজনে রত, সম্পূর্ণ ব্যাকুলতা নিয়ে তার উপরে পূর্ণ শরণাগত, সরল এবং অহংকার শূন্য, এই রূপ ভক্তই তার প্রিয়। শ্রীগীতায় ভগবান শ্রীমুখে বলেছেন, যাহারা সতত আমার চিন্তায় যুক্ত এবং সর্বদা প্রীতিপূর্বক আমার ভজনায় রত, আমি তাহাদের বুদ্ধি প্রদান করি, যাহাতে তাহারা আমাকে লাভ করিতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।